এই ফুলের গাছটা বেশ কয়েকদিন আগেই লাগিয়েছিলাম। তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি মিতালি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ সোমবার, ঘড়ির কাঁটা এখন সকাল 7:15 কি 20 ওরকম হবে। এই জাস্ট দুষ্টুর বাবা অফিসের জন্য বেরিয়ে গেল। আর সকালের কাজকর্ম বলতে ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, এই দুটো কাজই হয়েছে। আর কিন্তু এখনও কোনো কাজ হয়নি। তো দুষ্টুও ঘুমাচ্ছে, বড় মেয়েও ঘুমাচ্ছে। তো কি করি বলো তো, ভালো লাগছিল না। সঙ্গে সঙ্গে উঠে পড়লে বেশ ভালো লাগে। তো যাই হোক, সকাল সকাল আর কি ভাবছি যে যেটুকুই কাজ আছে সেটা আস্তে ধীরে সুস্থে করব। কারণ বাড়িতে যদি বেটা ছেলে থাকে তাহলে কাজের একটা চাপ থাকে, আর বেটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপরে নিশ্চিন্ত ধীরে সুস্থে সময় নিয়ে কাজ করা যায়। তো ব্রাশটাই প্রথমে করে নিচ্ছি, আর বাসি জামা কাপড় আমার ছাড়া হয়ে গেছে। তো চলো মুখ টুক ধুয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো দেখো দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু স্কুল এখন বন্ধ হয়ে গেছে পুজোর ছুটির জন্য, তো সেই কারণে সারাটা সময় কিন্তু বাড়িতেই থাকছে আর প্রচুর পরিমাণে বিরক্ত করছে। 2 ঘন্টাও যদি স্কুলে থাকতো তাও 2 ঘন্টা মানে একটু রেস্ট পেতাম, কিন্তু এখন আর সেটাও হচ্ছে না, কারণ পুজোর ছুটি পড়ে গেছে, বুঝতেই পারছো। আর মাইক এমন পরিমাণে বাজছে যে তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটাও বলতে পারছি না, ভয়েসও দিতে পারছি না, প্রচুর অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো যাই হোক, দুষ্টুকে মুখ টুক ধুয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠে যাওয়ার পর। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেদিন বেটা ছেলে বাড়িতে থাকে দেখবে সেই দিনগুলোতে মনে হয় যেন কত কাজ। আদৌ কিন্তু অত কাজ থাকে না, কারণ মনে হয় যেন সেদিন একটু বেশি কাজ। আর সেটা হয়তো আমাদের অনেকটা মনের ভুলও হতে পারে, বা এই ধরো সেদিন একটু রান্নাটা হয়তো একটু বেশি হয়, এই কারণেই মনে হয় সেদিন যেন অনেক কাজ। তো আমার মতন তোমরা কে কে এই কথার একমত কমেন্ট করে কিন্তু জানিও। তো বিছানা দেখো আমার তোলা হয়ে গেছে, তারপরে এই যে জানালাটা মুছে নিচ্ছি। আর কদিন হয়েছে বলো, মহালয়ার আগের দিন, হয়তো মহালয়া তো বুধবার গেছে, আমি সোমবার দিন ঘর ঝাড়াঝাড়ি করেছি। কিন্তু ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে ঘর ঝাড়াঝাড়ি করেছি, কারণ প্রচুর পরিমাণে মাকড়সা। আর এই জানলাটায় আবারও সেই একই রকম ঝুল হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো আর করা যাবে না, যেহেতু মহালয়া হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে, এখন আর কোথাও কিন্তু ঝাঁটার বাড়ি লাগাবো না। তো মোটামুটি ঘরটা পরিষ্কার করে এলাম, মানে বিছানা সব তুলে পরিষ্কার করে এলাম। আর এই যে গতকালের কিছু কাছাকাছি জমিয়ে রেখেছিলাম, সেইগুলো এবার কেচে নেব। জানো তো, এবার পুজোটা ঠিক পুজো বলে মনে হচ্ছে না, কেন জানি না। অন্যান্যবার যতটুকুই আনন্দ হোক না কেন, ছোটোবেলায় যে আনন্দটা একটা ছিল সেই আনন্দটা কিন্তু এখন আর হয় না। না হলেও তবুও পুজো আসার আগে একটা অন্যরকম একটা অনুভূতি থাকে, কিন্তু এইবার পুজোতে না সেই অনুভূতিটা মনেই হচ্ছে না যে পুজো এসছে। কেমন যেন একটা খাপছাড়া ব্যাপার লাগছে। ঠিক মানে মন থেকে পুজোটা এবার যেন আনন্দ করতে পারছি না। তো কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই। এটা মনে হয় অনেকেরই হচ্ছে এই ব্যাপারটা। তো এদিকে মাসিরও ডেট চেঞ্জ হচ্ছে, তোমাদের এর আগেও বলেছিলাম। তোমরা অনেক সময় তোমরা কমেন্ট করেছো যে মাসিমার কি খবর। তো এখনও পর্যন্ত অপারেশন হয়নি, এই পুজোর কারণে আরও পিছিয়ে যাচ্ছে। তো দেখা যাক, হলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো কাছাকাছি করে তোমরা দেখলেই সমস্ত জামাকাপড় বাইরে মেলে দিয়েছি। আর আজকে রোদ ঝলমলে একটা দিন। রোদের যে খুব একটা তাপ এখন সেটাও বলছি না, কখনো রোদ খুব চিলিক দিয়ে উঠছে, আবার কখনো বা একটু মেঘলা করছে, এরকম হচ্ছে আজকের ওয়েদারটা। তো কাছাকাছি করে নিয়ে রান্নাঘরে কিছু এঁঠো বাসন ছিল, তোমরা দেখলে যে সে বাসনগুলো বার করে নিচ্ছি। তো আর ওই যে বললাম সকাল থেকে কোনো কাজ কিন্তু হয়নি, শুধু এই ঘর মোছা আর উঠোন ঝাড় দেওয়া, এই দুটো কাজ হয়েছে। আর এই যে বিছানা তুলে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে আর কি এঁঠো বাসনগুলো বাইরে বার করলাম। তো চলো বাসনগুলো মেজে নিই। খুব একটা বাসন জমেছিল না, কারণ রাতের খুব একটা বাসন কালকে হয়নি, সেই কারণেই। তো যে কটাই বাসন হয়েছে কলপারে নিয়ে এসে মেজে নিচ্ছি। আর কাজ করছি আর মনে মনে ভাবছি যে আজকে সকালের জন্য কি তৈরি করব। গতকাল তো আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো আজকে আর ভাত না সকালে খেতে ইচ্ছা করছে না। তো বাসনগুলো মেজে সেটা আর কি পরে করেছি। একটু দোকানে গেছিলাম, দোকান থেকে 4 প্যাকেট ম্যাগি এনেছি।
তো ম্যাগিটা বেশ খেতেও বেশ ভালো লাগে, কারণ চাউমিনটা অনেক দিন করা হয় না। আর দুই মেয়েই দেখছি ম্যাগিটাকে মানে চাউমিনের মতন করলে আর কি বেশ ভালোবাসে খেতে। তো ম্যাগিটা আনার পর বড় মেয়ে তো বলছে, মা চাউমিন যেরকম করে সেরকম করে ভাজা ভাজা করো। তো সেটাই আর কি করব। তো চলো, বাসনগুলো মাজা হয়ে গেল। আর যে রান্নাঘরটা যেহেতু বলেছে পরিষ্কার করব, তো এই দিকটায় জল জমে ছিল, তো ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে নিই। যেহেতু গ্রিলটায় জল দেওয়া ছিল, তো সেই কারণে আর কি বারান্দাটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা তো আমার বাসন বের করার আগে মুছে নিয়েই ছিলাম। তো এরপর আর কি এই জায়গাটা মুছে হাত মুখ ধুয়ে সোজা ঢুকে যাব হচ্ছে রান্নাঘরে। তো এর আগের দিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চাউমিনের মতন ম্যাগি কিভাবে করা যায়। তো আজকেও তোমাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করব। হয়তো অনেকেই আগের দিন মিস করে যেতেই পারো আমার ব্লগটা। তো চলো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো এই যে কতগুলি আসন, এই যে বারান্দায় যে টেবিলটা ছিল, এই টেবিলের মধ্যে আসনগুলো ছিল। যেহেতু গ্রিলটায় আর কি জল দেওয়া হতো, তো কি হয়েছে, জলের সেই ছিটা লেগে আসনগুলো পুরো ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল। তো খেয়াল করেছিলাম না। তো যাই হোক, আজকে সেটা ধুয়ে দিয়ে আসনগুলো মেলে দিয়ে আসলাম। এরপর দেখো হাত মুখ ধুয়ে সোজা চলে এলাম হচ্ছে রান্নাঘরে। আর ওই যে তোমাদের বললাম আজকে ম্যাগিটা করব, তো কিভাবে করব সেটাই আর কি তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করব। তো প্রথমে একটু গরম জল বসিয়ে দেব, কারণ ম্যাগিটা তো একটু সেদ্ধ করতে হবে, যেরকম চাউমিনও সেদ্ধ করতে হয় ঠিক সেরকমই কিন্তু ম্যাগিটা সেদ্ধ করার জন্য আমি ওদিকে দেখো একটা ছোট্ট গামলার মধ্যে আমি গরম জল বসিয়েছি। আর ম্যাগি এনেছিলাম হচ্ছে 4 প্যাকেট। তো সেটাই দেখো একটা প্লেটের মধ্যে ম্যাগিগুলোকে ঢেলে নিচ্ছি। তো দেখো 4 প্যাকেট ম্যাগি, কয়টুকু ম্যাগি পুরো গোল গোল হয়ে থাকে না, তো সেই কারণে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হলে বেশ মানে ছাড়া ছাড়া হয়, সেই কারণে একটু ভেঙে চুড়ে নিলাম। তো দেখো গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে নিলাম। অনেকেই বলে যে একটু তেল দিয়ে দিতে, তেল দিলে নাকি মানে জট পাকায় না বা আঠালো হয়ে যায় না। তো একটুখানি মানে বেশি গরম জল করে দিয়ে দিলে কিন্তু আর এই জিনিসটা হয় না, তেলের প্রয়োজনও হয় না। তো ম্যাগিটা সেদ্ধ করে নামিয়ে রেখে একটু আলু আর পেঁয়াজ আর এর মধ্যে একটু পটলও দিয়েছিলাম ঝিরিঝিরি করে, যাতে সবজিটাও আর কি একটু খাওয়া হয়, সেই কারণে একটু পটলও দিয়েছিলাম। তো আলু আর পটল পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সেদ্ধ করা ম্যাগিটাকে দিয়ে দিলাম। তো এরপর যেটা করব সেটা হচ্ছে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দেবো, তাহলে বেশ খেতে বেশ ভালো লাগবে। তো মোটামুটি দেখো ম্যাগি আমার হয়ে গেছে। তো ম্যাগি খেয়ে যাব আজকে বাজারে, কারণ বাজারে একটা খুব দরকারি কাজ রয়েছে, একটা নয় বেশ কয়েকটা দরকারি কাজ রয়েছে। তো টিফিনটা খেয়ে তারপরে বাজারে যাব। তুই কিছু খাবি বাবা? কিছু আনবো তোর জন্য? হ্যাঁ আচ্ছা। তো দেখো দুষ্টুর স্কুলের পুজো নয় আর কি, বারোয়ারি পুজো প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। বাবা কবে কমপ্লিট হবে কে জানে। প্রত্যেক বছর আমরা এখানেই অষ্টমীর পুজোর অঞ্জলি দিই, এখনও কমপ্লিট হয়নি। এই যে, তো চলো বাজার যাই। কি রোদ আজকে দেখেছো, আকাশটাও এখন পরিষ্কার। ছাতাও যদিও নিয়ে নিয়েছি, অসুবিধে নেই রোদ হলেও। তো চলো, খুব দরকারি একটা জিনিস কিনতে হবে, বাজার যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশি বলা যায় না।
একটু ব্লিচ করবে না, একটু ফেসিয়াল করবে না, এগুলো কি ফেসিয়াল কি আচ্ছা, নেল পালিশ নিয়েছে, লিপস্টিক নিয়েছে, আইলাইনার, লিপ লাইনার, মাস্কারা, আর কি নেবে বলো? আইশ্যাডো, গোলাপ জল, সেন্ট, বডি স্প্রে, আলতা, সিঁদুর, আয়না, চিনি, সোনা পাউডার, আর কি দেবো বলো? টিপ, চুড়ি, আর শাখা, কিছু মালা, না, মালা, পায়ের তোলা, হাতের শুধু মালা, একটা কানের দুল, মঙ্গলসূত্র। শুধু একটা মালা, মঙ্গলসূত্র। সেট, কানের, হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে না। এই 50 টাকায় দিতে হবে নাকি? 50 টাকা দিতে হবে। 50 টাকার সঙ্গে 18 টাকা GST যোগ করে। থেকে চলে এসেছি আর মাইক এত বাজছে, কালকে থেকেই মাইক বাজা শুরু হয়ে গেছে। তো দরকারি জিনিস যেটা বলছিলাম সেটা হলো একটা গামছা। গামছার খুব একটা দরকার ছিল। এক সপ্তাহ ধরে দুষ্টুর বাবাকে বলছি গামছা আনার কথা, ওর কাছে নাকি পয়সা নেই। তো যাই হোক, আমার যেহেতু প্রয়োজন আমাকে এনে নিতে হলো। আর দুষ্টুর জন্য দুটো টপ এনেছি আর দুটো ছোটো আর কি প্যান্ট বলে ওগুলো এনেছি। এই যে তোমরা দেখেছো হয়তো তখন, এই যে এই একটা টপ এনেছি, একটা কালো রঙের এনেছি। কালো রঙটা আমার বিশেষ করে খুব পছন্দ হয়, সেই কারণেই এই যে এগুলো কি প্যান্ট বলে, হাফ প্যান্ট না কি হট প্যান্ট কি বলে জানি না, দুটো প্যান্ট এনেছি। এই যে আমার জন্য এনেছি একটা মঙ্গলসূত্র, এই যে বেশ কুর্তি টুর্তির সঙ্গে পরা যাবে বা শাড়ির সঙ্গেও পরা যাবে, সেই জন্য একটা নিলাম। আর এটা 50 টাকা দাম নিয়েছে এই মঙ্গলসূত্রটা। দেখো খুললাম দেখো না, জাস্ট। আর 3টে টিপের পাতা এনেছি। তো এই হচ্ছে আজকের মার্কেটিং। যদিও এগুলো পুজোর মার্কেট নয়, তাও প্রয়োজন এগুলো, সেই জন্য নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে টাটা।